রাতের আঁধারে কেঁপে উঠল ভারতের একাধিক রাজ্য। সীমান্ত থেকে বহুদূরেও শোনা গেল ভয়াবহ বিস্ফোরণের শব্দ। প্রশ্ন উঠছে, এই হামলার নেপথ্যে কে? ভারতের তরফ থেকে সরাসরি অভিযোগের আঙুল তোলা হয়েছে পাকিস্তানের দিকে। বৃহস্পতিবার রাতের নিস্তব্ধতা চূর্ণ করে ভারতের পশ্চিম সীমান্তে নেমে এলো এক কালো মেঘ আর দুর্যোগের ঘনঘটা। জম্মু, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট একের পর এক রাজ্যে আঘাত হেনেছে রহস্যময় শত্রুর অস্ত্র। ভারতের দাবি, পাকিস্তানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র আর মর্টারের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে সীমান্ত লাগোয়া এলাকা। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে রাতের নীরবতা ভেদ করে শোনা গেছে সাইরেনের শব্দ। আতঙ্কিত মানুষজন ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছেন, খুঁজছেন নিরাপদ আশ্রয়। সীমান্তের কাছে পাঠানকোট শহরেও নেমে এসেছে অন্ধকার। একের পর এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠছে এই শান্ত শহর। নিভিয়ে দেয়া হয়েছে শহরের আলো, এক ভুতুড়ে নিস্তব্ধতা গ্রাস করেছে চারপাশ। একই ভয়াবহ চিত্র দেখা গেছে অমৃতসরের আকাশে। ব্ল্যাকআউটের নির্দেশে শহরের মানুষের ফিসফিসানি রাতের স্তব্ধতাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। রাতের অন্ধকারে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়, তবে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন জনসাধারণকে শান্ত থাকার এবং সরাসরি নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানিয়েছে। ভারতের দাবি, রাজস্থানের আকাশে দেখা গেছে আগুনের ফুলকি। রহস্যময় ক্ষেপণাস্ত্রের ঝাঁক যেন চিরে দিচ্ছিল রাতের আকাশ। পোখরানের বিস্তীর্ণ প্রান্তরে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এই হামলা প্রতিহত করার শেষ চেষ্টায়। ফালোরি বিমান ঘাঁটির কাছে রাতে ভূপাতিত হয়েছে একটি অচেনা ড্রোন। এই ঘটনা হামলার তীব্রতা এবং কৌশল নিয়ে একাধিক প্রশ্ন তৈরি করেছে। ভারত বলছে, জম্মু ও কাশ্মীর পরিণত হয়েছে এক নরক ভূমিতে। রাজৌরির আকাশে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ স্থানীয়দের রক্ত হিম করে দিয়েছে। ভয়ে ঘরবন্দি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। উরি সেক্টর লক্ষ্য করে ধেয়ে আসা ভারী মর্টারের আঘাতে কেঁপে উঠেছে পাহাড়। রাতের অন্ধকারে জম্মু শ্রীনগর জাতীয় সড়কেও শোনা গেছে রহস্যময় বিস্ফোরণের আওয়াজ। দক্ষিণ কাশ্মীরের ক্ষুদ্র অর্ডিন্যান্স ডিপোতে রাতের নীরবতা ভেঙেছে ভয়াবহ বিস্ফোরণে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, যেভাবে একাধিক রাজ্যে একই সময়ে হামলা চালানো হয়েছে তা অত্যন্ত সুপরিকল্পিত এবং সমন্বিত আক্রমণ বলেই মনে হচ্ছে। ক্ষেপণাস্ত্র এবং মর্টারের ব্যবহার, সেই সঙ্গে ড্রোনের উপস্থিতি, এই সবই একটি শক্তিশালী সামরিক শক্তির দিকেই ইঙ্গিত করে। ভারতের দাবি, জবাবে ইসলামাবাদ, লাহোর, শিয়ালকোটের মতো শহরগুলোতেও নাকি আঘাত হেনেছে তাদের বাহিনী। যদিও এই খবরের সত্যতা এখনও নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। তবে পাকিস্তান সরাসরি ভারতে হামলা চালানোর বিষয়টি নাকচ করেছে। তারা বলছে, নিজেদের হামলাকে বৈধতা দিতে ভারত এই নাটক সাজিয়েছে।